বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সব আপু ভাইয়া এবং আন্টি ও সোনামণিদেরকে নুরিন কুক ওয়ান থেকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চুলায় তৈরি ঘরে থাকা মশলা দিয়ে গ্রিল চিকেন রেসিপি দেখাবো। চলুন আমি রেসিপিটি এখন শুরু করি। আমি এখানে প্রায় 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে যায়। এজন্য আমি এমন কেসে কেটে নিয়েছি। এভাবে কেটে আমি এখন আদা রসুন দিয়ে দিব এই চামচটার 5 চামচের মতো। আর দিয়ে দিব আমি এখন হলুদ গুঁড়ো 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আর দিব মরিচের গুঁড়ো 2 চামচের মতো। দিয়ে আমি মশলার গুঁড়ি দিয়ে দিব। আমি বাসায় এগুলা মশলা গুঁড়ি করে রেখেছি। ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা সব। সরিষার তেল দিয়ে দিব। এখন সরিষার তেল দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে মেখে নেব মাংসের ভিতরে, যাতে ফাঁকা ফাঁকা জায়গায় আমি 1 মিনিট সময় পরিমাণ এই মাংসটাকে ভালোভাবে মেখে নেব, মশলাগুলোর সাথে অ্যাডজাস্ট করে নেব। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমি একটু লেবুর রসও দিব, দিয়ে এগুলাকে ভালোভাবে মেখে নেব। আমার এখন মাংসগুলো মাখা হয়ে গেছে। এখন আমি একটা পলিথিন দিয়ে মাংসগুলোকে ঢেকে দেব। ঢেকে আমি 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে খাবার তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেল দিয়ে ভাজতে পারেন। এখন আমি মাংসটাকে দিয়ে দিব। সবগুলা মাংস আমি দিয়ে আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব। দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে। 15 মিনিট পরে আমি এই পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি মাংসটাকে উল্টিয়ে দেব। মাংসটা আমার এখন উল্টানো হয়ে গেছে। এখন আমি আবার ঢেকে দেব মাংসটাকে 10 মিনিটের জন্য, কারণ এখন পানি শুকিয়ে গেছে, জন্য আমার আগে একটু নাড়াচাড়া দিতে হবে, অল্প পানি আছে। দশ মিনিট পরে আমি মাংসটাকে আবার উল্টিয়ে দেব। আর যে পাশে মাংসটা ভালোভাবে হয়নি ও পাশটা ভেজে নেব। আর সবগুলো মাংস ভালোভাবে ভেজে আমি নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমি এখন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।